আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় সূরা মায়েদা এর আলোচনা শেষ হয়ে গেছে। আজকে নতুন ভাবে তার পরের সূরা আল আনআম, এই সূরার আলোচনা শুরু। এই সূরা মক্কায় অবতীর্ণ, 2-3টা আয়াত মদিনায় অবতীর্ণ, গোটা সূরাটাই মক্কায় অবতীর্ণ। অর্থাৎ এখন থেকে আলোচনার সিস্টেমটা অন্যরকম। প্রথমে যেগুলো আলোচনা গেছে বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা, এই চারটাই ছিল মদিনায় অবতীর্ণ সূরা। তো মদিনায় অবতীর্ণ সূরা এবং মক্কায় অবতীর্ণ সূরার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মদিনায় অবতীর্ণ সূরার বৈশিষ্ট্য হলো এখানে ইসলামের বিভিন্ন বিধি বিধান এগুলো দেওয়া আছে। আর মক্কায় অবতীর্ণ সূরাগুলোতে বেশিরভাগ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। অর্থাৎ আল্লাহ রাসূল এই তাওহীদ, রিসালাত, আখিরাত এই কথাগুলো, এই দাওয়াতগুলো দিয়েছেন মক্কার মুশরিকদের। আর মুশরিকরা, মক্কার কাফেরেরা, এরা কি আচরণ আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে করছে, এই বিষয়গুলো এই সূরাতে পাবেন। তার মানে এখানে বিধিবিধান না, এখানে কি দাওয়াত। মক্কা জীবনে যে দাওয়াত ছিল সে দাওয়াত এবং দাওয়াতের প্রতি উত্তরে এদের আচরণ, এই বিষয়গুলো এখানে বেশি পাবেন। আর এর আগে কি ছিল? বিধিবিধান ছিল। বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা, এগুলোতে আপনারা বিধিবিধান পাইছেন। এজন্য আলোচনার ধারাটা চেঞ্জ হয়ে যাবে। যাক, আমরা আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি যুলুমাত অন্ধকার এবং নূর আলো সৃষ্টি করেছেন। অন্ধকার বলতে স্বাভাবিক অন্ধকার হতে পারে, যেমন আমরা রাত দিন দেখে থাকি, দিন নূর, রাত অন্ধকার, জুলুমাত, এটা একটা হতে পারে। আবার হতে পারে যে এইটা ঈমান এবং কুফর। ঈমান মানে আলো আর কুফর মানে অন্ধকার। কুফরির অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, জাহিলিয়াতের অন্ধকার, আর ঈমানের নূর, ঈমানের আলো। সবগুলো ব্যাখ্যা এখানে আসবে। কোরআন তো ভাস্ট জিনিস, এজন্য সবগুলা ব্যাখ্যায় আসবে, সবগুলো এখানে পাবেন। এরপরে সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরে কাফারু, যারা কুফরি করে, বিরাব্বিহিম, তাদের রবের সাথে, ইয়াদিলুন, তারা যে কাজটা করে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। অর্থাৎ মুশরিক, আল্লাহ তৈরি করেছেন আসমান জমিন, আর ওরা এর ক্রেডিট অন্য কাউকে দিতে চায়। হিন্দুরা যেমন বলে ব্রহ্মা, এই ব্রহ্মা কি করছে? ব্রহ্মা যেটা করছে সেটা হলো এই বিশ্বজাহান সৃষ্টি করছে। সত্যি কথা, ব্রহ্মা কত বড় জিনিস, কত বড় দেবতা। আসলে কথা সত্য নয়, কথা মিথ্যা। ব্রহ্মা সৃষ্টি করেনি, সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিষয়টা বোঝা লাগবে আমাদের। এজন্য আল্লাহ বলছেন যে আল্লাহ এগুলো জিনিস সৃষ্টি করেছেন। আর মুশরিকরা কি করে, এই কাফেরেরা কি করে? তারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে তিন অর্থাৎ মাটি থেকে তৈরি করেছেন। আমরা কি থেকে তৈরি? আমার কি মাটি থেকে তৈরি করা হয়েছে? না না না, এটাই তো গ্যাঞ্জাম। আমরা মাটি থেকে তৈরি না। মাটি থেকে যাকে তৈরি করা হয়েছে তিনি আদম আলাইহিস সালাম। ঠিক না? ভালো করে বোঝা লাগবে। মাটি থেকে তৈরি করা হয়েছে আদম আলাইহিস সালামকে, সরাসরি মাটি। আমরা সরাসরি মাটি না, আমরাও মাটি, কিন্তু আমরা সরাসরি মাটি না। আমরা কিরকম মাটি? আমাদের মাটির ধরনটা কেমন? আচ্ছা, এই যে আমরা দুনিয়াতে যত খাবারটা খাই, এই খাবার কোত্থেকে আসে? আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এই যে ভাত খাই, ধান,
গম, ভুট্টা, জব কোথেকে আসে? মাটি থেকে আসে, ঠিক কিনা? এই মাটি থেকে সবকিছু আসছে, এই মাটিটা আমি খাইছি, ঠিক কিনা? মাটি খাইছি, মাটি থেকে একটা সিস্টেমের মাধ্যমে বিভিন্ন নির্যাস দিয়ে আল্লাহ বিভিন্ন জিনিস তৈরি করেছেন, আর বিভিন্ন রকম টেস্ট, আর এই টেস্টকে টেস্ট করার জন্য একটা টেস্ট মেশিন জিহ্বা দিয়েছেন। যাই দিবেন বলে ফেলে এটা কি জিনিস, আজব, ঠিক না? জিহবার মতো আজব কোনো জিনিস আপনি পাবেন না, ওকে যাই দিবেন ও বলে ফেলবে, তাই না? খুব সেনসিটিভ জিনিস। তো যাই হোক, এই মাটি থেকে কি হয়? সবকিছু তৈরি হয়। আর এই মাটি থেকে যেগুলো আমরা খাই, এগুলো খায় আমাদের শরীর পুষ্ট হয়। পুষ্ট হওয়ার পরে আমার যে বীর্য, পুরুষের যে বীর্য, এটা কোথায় তৈরি হয়? ওই যে মাটি থেকে যা কিছু খাইছে এটা দিয়ে তৈরি হয়েছে, এটা দিয়ে ক্যালসিয়াম তৈরি হয়েছে, রক্ত তৈরি হয়েছে, মাংস তৈরি হয়েছে, বীর্য তৈরি হয়েছে। আমার শরীরে যা দেখছেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম ছোট্ট, এরপরে কিভাবে বড় হলাম, এগুলো খাই বড় হয়েছি তো নাকি? তার মানে আমার শরীরে এগুলো সব ঢুকেছে, মাটি ঢুকছে, তাই না? মায়ের পেটেও মাটি ঢুকেছে কিভাবে? ওই যে নাভি, নাভি আছে না সবার, এই নাভির সাথে মায়ের সাথে সংযোগ করতে মা যা খাইছে ওখান থেকে আমি খাইছি, ঠিক না? এভাবে আমি বড় হয়েছি, তার মানে আমি মাটি আর মাটি, মাটি আর মাটি। কিন্তু আদম আলাইহিস সালামের মতন সরাসরি আমি মাটি না, আমি প্রক্রিয়াজাত মাটি, সিস্টেমেটিক্যালি আমি আসছি। তার মানে আমাদের সবাইকে কার থেকে তৈরি করা হয়েছে? মাটি থেকে তৈরি করা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। এরপরে কি বলছেন? সুম্মা কদা আজালা, এরপরে তোমাদের জন্য আজালা, একটা নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করেছেন। এই নির্দিষ্ট মেয়াদ কি? এই নির্দিষ্ট মেয়াদটা হলো আমার জন্য, আমি যেদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আর যেদিন আমি মারা যাবো, এই যে মাঝখানের টাইম, এটা আমার জন্য আজালা, আমার হায়াত। এই টাইমটা নির্দিষ্ট করেছেন, অর্থাৎ আমি কখন জন্মগ্রহণ করবো আর কখন মারা যাব, এইটা নির্দিষ্ট, এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, এটার কোনো রদ বদল হবে না। এরপরে ওয়াজালুম মুসাম্মা ইনদাহু, এরপরে আরো একটা জিনিস তিনি নির্দিষ্ট করে রেখেছেন। এটা কি? এটা হলো কিয়ামত। আমাদের এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, এই দিনটাও আল্লাহ নির্ধারণ করে রাখছেন। এই দিনটার কোনো ব্যত্যয় হবে না, কেউ চাইলেও 1 সেকেন্ড সামনে নিয়ে আসতে পারবে না, 1 সেকেন্ড পিছনেও দিতে পারবে না, এটা নির্দিষ্ট। এরপরে সুম্মা আনতুম তামতারুন, এরপরেও তোমরা সন্দেহ পোষণকারী, তোমরা সন্দেহ পোষণ করো। এরপরে আমরা কি করি? সন্দেহ পোষণ করি। কেমন করে সন্দেহ পোষণ করি? আপনি আমি বলবেন না আমি মানি, ঠিক না? আমি মানি, আমি কিভাবে সন্দেহ পোষণ করলাম? সন্দেহ পোষণ বলতে আমার ইয়াকিন নাই। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস কাকে বলে? এটা গল্প বলি, ঠিক আছে? একটা গল্প বলি, আপনারা গল্পটা অনেকে জানেন। এক লোকের বাড়িতে চুরি হয়েছে, তো চোর কেউ ধরছে, ধরা বলছে যে এই চোরকে এর আগে ধরছিলাম, বিচার হয়েছে, আদালত বিচার করেছে, তাকে জরিমানা করছে, এরপরে তাকে জেল দিছে, আবার ছাড়া পাইছে, ছাড়া পাইছে আবার চুরি করতেছে, ছাড়া পাই কি করতেছে? আবার চুরি করতেছে। আমি এই আইন মানি না, আমি নিজের বিচার করব, একদম ইসলামী আইনে বিচার করব, এই ব্যাটার হাত কেটে দিব, তাইলে আর চুরি করবে না। তোর পাশে যে আছে সে জানে, এ ভাই দাঁড়ান 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 দাঁড়ান, হাত কাটেন না, হ্যাঁ আইন নিজের হাতে তুলে নিয়েন না, আইন নিজের হাতে তুলে নিয়েন না, বলে ওকে বাধা দিচ্ছে। বাধা দিতে ওর কাছে একটা ফোন আসলো, ওর বাড়িতে বউ ফোন দিছে, বলছে শোনো, আমাদের বাড়ি থেকে সব চুরি হয়ে গেছে, সোনা দানা গহনা টাকা পয়সা সব শেষ, কিছু না। তখন ওই চোর কাছে জিজ্ঞেস করছে, কে রে আমার বাড়িতে চুরি করছো? চোর তখন বলছে, হ ভাই তোমার বাড়িতে আমি চুরি করছি। তখন ও আছে বলছে, ধর তোর হাত কেটে দিব। আর এই যে প্রথম যার বাড়িতে চুরি হয়েছিল, এ বলছে না না থাক, তুমি হাত কাটবে কেন? এখন তোমার গায়ে পড়ছে তাই তুমি হাত কাটে যাচ্ছ, মানে আমার গায়ে না পড়া পর্যন্ত আমার হোশ হয় না, তার মানে আমার কি নাই? আমি এটা বোঝাচ্ছিলাম যে আমরা সন্দেহ পোষণ করি, একিন নাই, আমরা বাধা দিই। কিভাবে বাধা দিই? একিন কয় প্রকার জানেন? একিন 3 প্রকার। আইনাল ইয়াকিন, আইনাল মানে চোখ দিয়ে দেখা যেটা আপনার বিশ্বাসে ধরবে, সেটা হচ্ছে আইনাল ইয়াকিন। আপনার সামনে একটা বিষয় ঘটে যেতে দেখছেন, সেটা দেখে আপনার বিশ্বাস জন্মে গেছে, ওইটা আইনাল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আপনি পড়ছেন, ইলম জ্ঞানের দ্বারা জানেন, এজন্য ইয়াকিন। কি জ্ঞানের দ্বারা জানেন? যে আগুনে যদি হাত দিয়ে হাত পুড়ে যাবে, তাই না?
আমি কেন, কিন্তু আমি কখনো কি হাত দেওয়া দেখেছি পুড়ে কিনা? না, কিন্তু ওই আমার জ্ঞান আছে আগুনে হাত দেওয়া হবে না, পোড়াবে না কিন্তু। তার মানে হেভি একদিন আছে, আপনি আগুনে হাত দিবেন না। আপনি আপনার চোখের সামনে একজনকে পুড়ে যেতে দেখছেন, তাই না? আইনাল ইয়াকিন। এরপর হচ্ছে হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন হলো আপনি যখন নিজে আগুনে পুড়বেন, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। ঠিক আছে না? তাহলে এই ইয়াকিন গুলো আমাদের নাই। আমরা কি করি? সন্দেহ পোষণ করি, মোরা গেলে কি হবে। আবু জেহেল তো বলে মোরা গেলে হাড় হাড্ডি হয়ে যাবো। মোহাম্মদ, তুমি তো পাগল। নাউজুবিল্লাহ। তুমি কি পাগল? একটা মানুষ মরা যাবে, পচে যাবে, গলা যাবে, তারপরে তাকে আবার নাকি ওই কিয়ামত দিবসে পুনরুত্থিত হতে হবে। এগুলো একটা পাগলের লাভ বই কিছু রয়। কি, কে বলছে? আবু জেহেল। আমরা মনে করি আবু জেহেল খালি খারাপ। আমি, আমারও বিশ্বাস হয় রকম। আমি সুদ খাই, মদ খাই, জুয়া খেলি, মানুষের মাদক বাড়ি দিই, জমির আইল ঠেলি, করি কিনা এগুলো? এগুলো করার সময় মনে হয় না যে আমি মরে গেলে আমার কিয়ামতের মাঠে বের তুলে আমার বিচার করবে, সাইজ হবে? মনে হয় না। আমার একিন নাই, আমার বিশ্বাস নাই, আমি সন্দেহ পোষণকারী। হলেও হইতে পারে, না হলেও হইতে পারে, হবে না। যদি মনে করতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম, অবশ্যই আমার বিচার হবে, আমার দ্বারা এই সমস্ত পাপ কাজ সংগঠিত হইতো না। কিন্তু হয়, হওয়ার কারণটা ওই, আমরা সন্দেহ পোষণকারী। তবে এই সন্দেহ পোষণকারী আমাকে আপনাকে বলা হয়নি, আমাদের শিক্ষার জন্য বলা হচ্ছে। এটা বলা হচ্ছে ওই মক্কার মুশরিক যাদের সামনে এটা নাজিল হয়েছে। সূরাটা মাক্কি, প্রথমে আমি বলে দিছি না, মক্কাতে নাজিল হয়েছে। তাদেরকে বলছে যে তোমাদের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এবং আরো একটা নির্দিষ্ট মেয়াদ তার কাছে আছে, সেটা হচ্ছে কিয়ামত যেদিন হবে। সুম্মা আনতুম তামতারুন, এরপরেও তোমরা সন্দেহ পোষণকারী, কিয়ামত হবে কি হবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ এই আসমান এবং জমিন, আসমান জমিনে তিনি ছাড়া আর কোনো ইলা নাই, আর কোনো আল্লাহ নাই। কিন্তু আমাদের আল্লাহ মেলা গুলা, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের এই মসজিদে একজন আল্লাহ আছে, ওই কুসুমরা মসজিদে একজন আল্লাহ আছে, ওই খাজা বাবার দরগারে একজন আল্লাহ আছে, ওই কি নাম ওটা, সিলেট শাহজালালের মাজারে একটা আল্লাহ আছে, এই চিটাগাং বায়েজিদ বোস্তামির মাজারে একটা আল্লাহ আছে। মাইন্ড করেন না। আমাদের আমাদের চিন্তা চেতনা এরকম। আমরা এই মসজিদে বসে, আমি বারবার উদাহরণ দিয়ে বলি, এই মসজিদে বসে দোয়া করার সময় আমরা চিন্তা করি এই মসজিদের দোয়া করে এখানে যে আল্লাহ আছে, ওই আল্লাহ আমার মনোবাঞ্ছা পূরণ করতে পারবে না। বিশেষ করে মেয়ে মানুষ ওপারে আছে, মেয়ে মানুষ তো বলবে এটি দোয়া করে ঘরের মধ্যে দোয়া করা হবে না, হবে না। খালি কুসুমটা মসজিদের যা মাইন্ড করে আয়, তোর সালে আছে। ওই মেয়ে মানুষের সাল হয় না। এখন তার আশপাশে যতগুলা খালা ফুবু চাচি পাড়া প্রতিবেশী যাও জুয়ারি সবাই মিলে পরামর্শ দিবে কুসুমা মসজিদ চা, ওটি যায় খালি মানুষের পেরে আসলে তো সাল হবে। কেন? আমার এই মসজিদে যে আল্লাহ আছে আর ওই কুসুমা মসজিদে যে আল্লাহ আছে, আল্লাহ কি আলাদা নাকি? এ কথার দ্বারা প্রমাণ হয় আপনাদের কাছে আল্লাহ আলাদা। আমার এই মসজিদে যে আল্লাহ আছে, ওই আল্লাহ আমাকে বাচ্চা দিতে পারিবে না, কিন্তু কুসুমবা মসজিদে যে আল্লাহ আছে, ওই আল্লাহ পারবে। নাউজুবিল্লাহ। ঠিক না? আমরা এরকম মনে করি, আমাদের আচরণে এরকম হয়। এগুলো শিরক, এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন আসমানে জমিনে তিনি ছাড়া আর কোন আল্লাহ নাই, আল্লাহ এক, আল্লাহ একক, অদ্বিতীয়। কিন্তু আমি তো ওই বিশ্বাস করি না, ওই যে সুম্মা আনতুম তামতারুন, তোমরা সন্দেহ পোষণকারী। আমরা সন্দেহ পোষণ করি যে এই মসজিদের আল্লাহ পারবে না, ওই মসজিদের আল্লাহ পারবে, কুসমা মসজিদের আল্লাহ পারবে। ঠিক না? এগুলো আমাদের বোঝা লাগবে, এগুলো করা যাবে না, এগুলো শিরক। এরপরে আল্লাহ বলছেন ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তিনি জানেন যা কিছু তোমরা গোপন করো, যা কিছু তোমরা প্রকাশ করো। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আর তোমরা যে কাসাব, যা কিছু উপার্জন করো, সেটা আল্লাহ জানেন। কাসাব, কাসাব মানে আল কাসিবু হাবিবুল্লাহ, যে নিজ হাতে কামাই করে সে আল্লাহর বন্ধু। ওই কাসাব শব্দ মানে আপনি নিজ হাতে যেটা কামাই করছেন, আপনার হাতের কামাই, এটা আল্লাহ জানেন। জানেন মানে এটা একটা ধুমকি, হুমকি দিল আপনাকে, এই বেটা তুই কি করিস আমি জানি না, এর মানে কি? হুমকি না? হুমকি। আল্লাহ হুমকি দিচ্ছেন যে তুমি কি করিচ্ছ না করিচ্ছ সবই আমার নখদর্পণে আছে, আমি জানি কিয়ামত একদিন হবে, বিচারের মাঠে তোমাকে দাঁড় করাবো, সেদিন বিচার একদম পাই টু পাই। সেদিন কি হবে? এই জন্য আল্লাহ হুমকি দিয়ে রাখছো, তুমি কি করছো আমি জানি।
তুমি মনে করো না আমি বেখেয়াল, আমি বেখবর, আমি সব জানি। তোমার অন্তরের ভিতরে যা আছে সেটাও জানি। আল্লাহ ছেড়ে দিবেন না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা তাআতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদুন। আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে যে আয়াতি আসুক না কেন, যে নিদর্শনে আসুক না কেন, ইল্লা কানু আনহা মুরিদুন, সবগুলো থেকে তারা কি করে? মুখ ফিরিয়ে নেয়। সবগুলো থেকে কি করে? মুখ ফিরিয়ে নেয়। তাদেরকে বহু নিদর্শন দেখানো হয়েছে। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাদের নিদর্শনের কথা কোরআনে বহুবার বলা আছে। তাদের অনেক নিদর্শন ছিল, অনেক আয়াত তাদেরকে দেওয়া হয়েছে। আমরা তো আয়াত বলি না, আমরা বলি মুজিজা। তাদেরকে অনেক মুজিজা দেওয়া হয়েছিল। এখন মুজিজা দেখার পরেও কি করে তারা? সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, ফেরাউনের মতো। ফেরাউনকে মুজিজা দেওয়া হলো, ফেরাউনকে মুসা আলাইহিস সালাম মুজিজা দেখালেন। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা পর্যন্ত মুজিজা। তারপরেও ফেরাউন বলছে এগুলো জাদু। সে তো প্রতিযোগিতায় নামা গেল। কি ফেরাউন প্রতিযোগিতায় নামলো না? জাদু বলার পর বলছে, আমি প্রমাণ করে দেবো তোমার এগুলো সব জাদু। কে প্রমাণ করবে? ফেরাউন। যে এই রাজ্যের যত জাদুকর আছে, শ্রেষ্ঠ জাদুকর, সবাইকে একত্রিত করো। একত্রিত করার পর মুসার সাথে মোকাবেলা হবে। আমি প্রমাণ করে দেবো মুসা জাদুকর। দিন ধার্য হলো, সমাবেশ ডাকা হলো। এরকম আসন বেড়া বসে গেছে। ফেরাউন, তার সভাসদ, সবাই বসে থেকে দেখতেছে জাদুর খেলা হবে। মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরা আগে দেখাবে না আমি আগে দেখাবো? এটা তো জাদুকররা বলছেন আমরা দেখাই। জাদুকররা দড়ি দড়া সব ফিরে দিলে সব সাফ হয়ে গেছে, কিলবিল কিলবিল করতেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। আল্লাহ বলছেন, লা তাখাফ, ভয় পাও না, ভয় পাও না। মানুষ তো, মুসা আলাইহিস সালাম যত নবী হন, তাদেরও তো ভয় আছে নাকি? আল্লাহ বলছে, লা তাখাফ, ভয় পাও না মুসা। ভয় হবে স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম বলছে, তোমার হাতে কি? লাঠি, ছেড়ে দাও। এরপরে মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, বিশাল এক সাপ। ওদের সাপ তো কি দড়ি দড়া, কিন্তু মুসা আলাইহিস সালামের বিশাল সাপ। এই সাপ তখন তাদের দড়ি দড়া সব গিলে খেয়ে দিচ্ছে, একটাও নাই। জাদুকররা তখন বুঝতে পারছে আমাদের গুলো তো জাদু, চোখের বেল কি। কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা করলেন এটা জাদু না, এটা কি? মুজিজা, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। জাদুকররা সবাই মুসা আলাইহিস সালামের সামনে ঈমান গ্রহণ করছে, কালিমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঠিক আছে না? কিন্তু সমস্যা হলো ওইখানে। এখন ফেরাউন বলতেছে, ও ব্যাপার তাহলে এই, তোমরা হলে শাগিরাত আর মুসা হলো উস্তাদ, এই তো নাকি? ও হলো তোমাদের জাদু শিক্ষা দানকারী। এজন্য আমার অনুমতি না নিয়ে, আমি অনুমতি দেওয়ার আগেই ঈমান আনা ফেলছো। সব শয়তান, সবগুলোকে আমি শুনে চড়াবো। ঠিক না? জাদুকররা কিন্তু ঈমান ছাড়েনি, কারণ তারা সত্যের সন্ধান পাইছে। তারা সবাই শহীদ হয়ে গেছে। মুসা সবগুলোকে, ফেরাউন সবগুলোকে মারা ফেলছে, কিন্তু তারা কেউ ঈমান ত্যাগ করে নাই, তারা শহীদ হয়েছে। আমাদের সামনে এত কিছু লাগবে না, ছোট্ট একটা চাকু বার করলে ঈমান ফুটে উঠছে। আর ফেরাউন কিভাবে যে কাকে শাস্তি দিয়েছেন, ওই বৈঠকে বিবি আসিয়া ছিলেন, তিনিও কালমা পড়ছেন। বিবি আসিয়াকে কত কষ্ট দিয়ে ফেরাউন মারছে, ঈমান ছেড়ে দিয়েছিলেন না। কিন্তু আমার ঈমান অতখানি শক্ত হয়নি। ওই তো প্রথমে বললাম আমার একিন নাই। আমার একিন থাকলে কি আমি মুসলিম মসজিদে যাই? তাই না? তো একিন নাই। আমি মনে করি না যে আমার কি হবে। আমার যদি কপালে সন্তান লেখা থাকে, আল্লাহ দিবে। হয়তো এখন নয়, 2-4 দিন পরে, কিন্তু দিবে। ঠিক না? কিন্তু আমার তো ওই একিন নাই। আমরা তো সাধারণ মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছেন, বাচ্চা হয়, আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ফেরেশতা, স্বয়ং ফেরেশতা আসছে, ফেরেশতা আসে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, আর সারা, বিবি সারা ঘরে প্রবেশ করছেন। এরকম তারা খবর দিচ্ছেন যে আপনারা গোলামুন হালিম, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিন। তো সারা উনি ঘরে ঢুকতেই কথাটা শুনতে পাইছেন, শুনতে পাই বলতে হাজা দিচ্ছেন। হাজা বলছে, আমি বুড়ি আর আমার স্বামী হলে বুড়ে, আমাদের আবার সন্তান। যা আল্লাহ চাইলে এরকমই হবে, তাই না? আল্লাহ চাইলে এরকমই হবে। ওনারা আসছিলেন লুত জাতির প্রতি, ওখানে ওনাদের সাথে সাক্ষাৎ করে লুত আলাইহিস সালামের জাতির কাছে গেছেন, ধ্বংস করে দিচ্ছেন। এই যে খবরটা আসলো, এই খবরটা আসারও তাফসিরে এসেছে 20 থেকে 30 বছর পরে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়েছে। তাও সারার গর্ভে, ওই সারার গর্ভে হয়নি, হাজেরার গর্ভে হয়েছে। সুসংবাদ কে পাইছিল?
ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম। বাচ্চা হলো কার? হাজেরা। কি বলেন? কতদিন পরে? তাও 20 থেকে 30 বছর পরে ফেরেশতা এসে সংবাদ দিয়ে গেছে হবে। তারপরে সারা আলাইহিস সালাম তো উনি কি মনে করবেন, সংবাদ তো দিলাম হলো কার? হাজেরা, তাই না? এরপরে সারা আলাইহিস সালামেরও হয়েছিল না? হ্যাঁ, তাহলে হতে দেরি হবে। আমার নিজের কথা বলি, বিয়ে করে 5 বছর হয়ে গেল তাও বাচ্চা হয় না। ডাক্তার দেখালাম, নওগাঁতে দেখালাম, রাজশাহীতে দেখালাম, অনেক জায়গাতে দেখালাম। তো দেখায় তারা খালি ওষুধ লেখে, আর কিছু বলে না। আমার এক বন্ধু বলতো যে তোর রিপোর্ট গুলো আমাকে দে, আমি ভারতে পাঠা দিব, দেখি কি হয়। তো বললাম ঠিক আছে। ব্যাপার হলো কিভাবে পাঠাবো? তো বলছে তোর ওখানে যে বাস যায়, বাসে গেলে আমার ঠিকানাতে ওকে 100 টাকা দিয়ে দিবি, ওই কন্ট্রাক্টরকে দিয়ে পাঠা দিবি চলে। কন্ট্রাক্টরকে 100 টাকা দিলাম আর কাগজপত্র দিলাম, দিয়ে বললাম যে আপনার ওই এখান থেকে ডিপোর থেকে নিয়ে দিবি। নিয়ে নিল আমার বন্ধু, নিয়ে সেটা পাঠা দিল ভারতে। ভারত থেকে আমাকে প্রেসক্রিপশন দিছে, আমার ওই জিমেল নাম্বার দেওয়া ছিল, মেল অ্যাড্রেস দেওয়া ছিল। ওই মেল অ্যাড্রেসে ওখান থেকে ওরা দিছে, মেল দিয়েছে, দিয়ে ওরা বলছে যে আপনার রিপোর্ট যা দেখলাম তাতে আপনাদের কোনো প্রবলেম নাই। আপনাদের কি নাই? প্রবলেম নাই। তবে আরো যদি কোনো টেস্ট করার থাকে, একটা টেস্ট লিখে দিয়েছিল যে আপনাদের যদি আরো চিকিৎসা করতে চান এই টেস্টটা করে দেখতে পারেন। আর এটা সময়ের ব্যাপার, আশা করা যায় আপনাদের বাচ্চা হবে। 3টা হয়েছে, ঠিক না? 3টা হয়েছে 5 বছর পরে, তাই না? হ্যাঁ। তো এই ধৈর্যটা আমাদের নাই, আমরা দৌড় মেরা কোথায় যাই? কুসুমদা মসজিদে যায়, যা বারিশত করি। আল্লাহ, আমার যদি একটা সাওয়াল হলো হয়নি, আমি জুড়ে খাসি দিয়ে তোমার এটি সিন দিতে, ঠিক না? ভাই না, আমাদের ইমান এত টলায়মান। তাহলে জান্নাতে যাওয়ার আশা করি, আবার ইমানও টলায়মান। টলায়মান ইমান দিয়ে জান্নাত হবে না। জান্নাত হবে একই দৃঢ় বিশ্বাস, ইখলাসের সহিত ইমান আনতে হবে, কাজ করা লাগবে। এই যে এতগুলা মানুষ বসে আছেন, বেশিরভাগই তো মিস্টার শুক্কুর আলী। হাসলে হবে? সত্যি কথা শুনলে হাসতে হবে। বেশিরভাগই শুক্কুর আলী। কেউ শুক্কুর আলী, কেউ রমজান আলী, আর কেউ ঈদুল আলী, নাকি? ঈদের দিনে পাওয়া যাবে। আমার গ্রামে কিছু মানুষ আছে, আমি ঈদের দিনেও নামাজ পড়তে দেখিনি, আপনারাও দেখছেন, তাই না? ঈদের দিনেও নামাজ পড়ে না এই মানুষ আমার গ্রামে আছে। রমজানে ওই একটু রোজার সময় 5 ওয়াক্ত নামাজ ধরে, আর এই শুক্রবারের নামাজ কালাম পড়ে। আর 5 ওয়াক্ত মানুষ খুব কম, 5 ওয়াক্ত নামাজি খুবই কম। এটা তো এত পুকু করে কেন? তাহলে আল্লাহ কি বলছেন? তারা আল্লাহর আয়াত দেখার পরেও, আমি আল্লাহর আয়াত নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ মোজেজা নিয়ে কথা বলছিলাম, এত মোজেজা দেখার পরেও তারা কি করবে? মুরিদুন, মুখ ফিরে আনিবে। তারা সেখানে যাবে না, তাদের হুঁশ হবে না, জ্ঞান হবে না, ইমান আনবে না, ইমান আনিবে না। এরপরে আল্লাহ বলছেন ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, অতঃপর তাদের কাছে যখন হক পৌঁছে গেল তখন সেটাকে মিথ্যা বলে। ফাকাদ কাযযাবু, মিথ্যা বলেছে, বিল হাক্কি, সত্যকে। লাম্মা জাআহুম, যখন তাদের কাছে তা পৌঁছেছে, ফাসাউফা ইয়াতিহিম আম্বা, শীঘ্রই তাদের কাছে খবর পৌঁছাবে। নাবা শব্দ থেকে আম্বা, শীঘ্রই কি পৌঁছাবে? খবর পৌঁছাবে। মা কানু বিহি ইস্তাহজিউন, যে ব্যাপারে তারা ঠাট্টা, বিদ্রুপ, মস্কারা করছিল, ওইটা তাদের কাছে পৌঁছাবে। মস্কারা বলতে কি? আবু জাহেল বাহিনী মস্কারা করতো আল্লাহ রাসূলকে, পাগল হয়ে গেছে। ওই যে প্রথমে বললাম, ওরে পয়সা গইলা হাড় হয়ে যাবো, তারপরে বলে আবার আমাদের জীবিত করবে, মাথা ঠিক আছে? ঠিক না? ঠাট্টা করছে না? একে অপরে ঠাট্টা করে, এই শুনিছু ও মুখেরা বলেছে মাথা ঠিক আছে রে, পাগলা হয়ে গেছে। এবার ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারা করে। তো আল্লাহ বলছেন মস্কারা করো, সমস্যা নাই। এই যে মস্কারা খবর গুলা তোমাদের শোনানো হলো, এটা তোমাদের কাছে পৌঁছবে, এই খবরটা তোমরা নিজে পাবে। অর্থাৎ হাক্কুল ইয়াকিন হবে, তোমার গায়ে আগুন লাগলে যা হয় ওইটা হবে। ইয়াকিন কয় প্রকার? 3 প্রকার। একটা জ্ঞান দিয়ে বুঝবেন, আর একটা কি চোখ দিয়ে দেখে বুঝবেন, আর একটা গায়ে লাগলে বুঝবেন। তো গায়ে যেদিন লাগবে সেদিন তুমি বুঝবা ঠাট্টা মস্কারা করার কি গুণ। এই ঠাট্টা মস্কারা করতেছে, এই ঠাট্টা মস্কারা চলবে না। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ এখন কাহিনী শুরু করছেন, বলছেন আলাম ইয়ারাও কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিল লাকুম ওয়া আরসালনা আস-সামাআ আলাইহিম মিদরারা। এখানে অন্য একটা জাতির কথা বলছেন। আল্লাহ বলছেন আলাম ইয়ারাও, তারা কি দেখে না?
কাম আহলাক না, কতগুলো আমরা ধ্বংস করে দিয়েছি, মিন কবলিহিম তাদের পূর্বে, মিন করনিন জনপদ তাদের পূর্বে কত জনপদকে যে আমি ধ্বংস করে দিয়েছি, তারা কি দেখে না চোখে? আমরা তো এখনো দেখতে পাই, হাজিরা যারা যান যান দেখে আসেন কোথায় কার কি অবস্থা হয়েছে, তাই না? আদ জাতি, সামুদ জাতি, তারপরে নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাই, তারপরে কি নামই ভুলে গেলাম, ইব্রাহিম সালামের ভাতিজা। তো যাই হোক, এগুলো জাতি কি, লূত আলাইহিস সালাম, এগুলো জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, বনি ইসরায়েলের কত আযাব গজব, এগুলো সব আমাদের চোখের সামনে আছে, আমাদের নখদর্পণে আছে। এগুলো তো আমরা দেখতেছি, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ ওটাই বলতেছেন, কত জাতিকে যে ধ্বংস করে দিয়েছি, তোমরা কি দেখো না? তারপরে তারপরে বলছেন, মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের বুকে তাদেরকে আমি প্রতিষ্ঠা দান করেছিলাম, তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম। নেতৃত্বের আসনে তারাই ছিল এমপি, তারাই ছিল মন্ত্রী, তারা ছিল উন্নতির শিখরে, এই জাতি ছিল। এইভাবে তাদেরকে আমি উন্নতি দিয়েছিলাম। তারপরে মালাম নুমাক্কিল্লাকুম, এমন প্রতিষ্ঠা যা আগে কখনো কাউকে দেওয়া হয়নি। যেমন আদ জাতির মধ্যে আমাদের অত শক্তিশালী মতো আছে নাকি? সামুদ জাতি, তাদেরকে এমন ভাবে প্রতিষ্ঠা দান করে দিল, পাহাড় কেটে কেটে গৃহ নির্মাণ করে। আমরা তো এখন আধুনিক যন্ত্রপাতি, তাও ভয় পাই, আর তারা হাত দিয়ে করেছে। বোঝেন কত শক্তি সামর্থ্য তাদেরকে দেওয়া হয়েছে। আমরা তো মনে করি এখন ইঞ্জিনিয়ারিং কত প্ল্যান করি, কিন্তু এত ইঞ্জিনিয়ারিং প্ল্যান করার পরে ওই যে কুসুমবা মসজিদ ঠিক আছে 500 বছরের উপরে, আর আমরা এখন যত আধুনিক যন্ত্রপাতিতে বিল্ডিং বানাচ্ছি 30 বছরই টিকে না, ঠিক না? কিন্তু তারা কি দিয়ে বানাইছে? আমাদের চাইতে তারা উন্নত ছিল, আমাদের আগে। আমরা মনে করি আমরা বেশি সুসভ্য, আমরা বেশি সুসভ্য না, তারা আমাদের সাথে আরো বেশি ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়ে কাজ করছে। ওই মিশরের পিরামিডের দিকে তাকা দেখেন, ফেরাউনের সময় মিশরের পিরামিড, ওরকম পিরামিড এখন আর পৃথিবীতে তৈরি করতে পারে না, কিন্তু তারা করছে। সানডায়াল সুন্দর ঘড়ি তৈরি করছে কত মাপ দিয়ে, ভারতে আছে। এখন এগুলো পারা যায় না, কিন্তু তারা পারছে। আমাদের চাইতে তাদেরকে বেশি প্রতিষ্ঠা দিয়েছিলেন আল্লাহ, বেশি দিয়েছিলেন। এই এত বেশি দিয়েছিলেন, আর কি দিয়েছিলেন? আর আকাশ থেকে তাদের জন্য মুষলধারে বৃষ্টি দিয়েছিলেন। বৃষ্টি হলে কি, এটা উন্নতির লক্ষণ। বৃষ্টিটা উন্নতির লক্ষণ, যত বৃষ্টি ভালো হবে আবাদ তত ভালো হবে। এইরকম আবাদ তাদের ভালো হতো। ও জালেনা আনহারা, এবং তাদেরকে আমরা দিয়েছিলাম আনহার, নহর। নহর বলতে বহুত কিছু, ঝর্ণা হতে পারে, নদী হতে পারে, খালবিল হতে পারে, অনেক ব্যাখ্যা আছে। তো এগুলো দিয়েছিলাম পানি সেচের জন্য। পানি সেচের জন্য এই নহর লাগবে। এই যে এখন দেখতেছেন না, ওই তিস্তা ব্যারেজ তৈরি করবে, পানিতে বাংলাদেশ শুকিয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, এরকম তিস্তা ব্যারেজ হবে, পদ্মাও ব্যারেজ হবে, আস্তে আস্তে হবে। সরকার যদি ভালো হয় হবে ইনশাল্লাহ। এরপরে কি হবে? তাজরিমিং তাহাতিহিম, তাদের নিজ, এই তাহাতি বলতে নিচে অনেকে লিখছেন, সরাসরি লিখছেন নিজ, আসলে তাহাতা মানে হচ্ছে উনগত, অর্থাৎ ওগুলো এমন সাইজে দেওয়া ছিল যে পানি সেচ করতে কোনো কষ্ট হবে না, এমন ভাবে সুবিধাজনক পজিশনে দেওয়া হয়েছিল। এরপরে কি হয়েছে? ফাআহলাকনাহুম, এরপরে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এত কিছু দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরে ধ্বংস করে দিয়েছি। তাদের উন্নতি, আমেরিকা এখন উন্নতির শিখরে, কিন্তু ধ্বংস হতে বেশি সময় লাগবে না, শুরু হয়েছে ধ্বংস। কি জন্য? আল্লাহ বলছেন বিজুরুবিহিম, তাদের পাপের কারণে। টাকা পয়সা, অর্থ, সোনা দানা কোনো কিছু আল্লাহ দিতে অভাব দেয়নি। এগুলো থেকে আমরা মনে করি মনে হয় উন্নতি হইলো, আসলে পাপ যদি করেন তাহলে উন্নতি না, খবর খারাপ। ওয়াংশা ওয়াংশা না, এবং আমরা সেখানে নতুন ভাবে আরো একটা জাতির উত্থান ঘটিয়েছিলাম, মিন বাদিহিম, তাদের পরে করনান, অন্য জাতি, অন্য জনপদ, আখরিন। আজ শেষ হলো, এ পর্যন্ত বললাম। এটা হচ্ছে অন্য একটা জাতির কাহিনী। আল্লাহ বললেন যে আমি একটা জাতিকে প্রতিষ্ঠা দিয়েছিলাম, তাদেরকে এত কিছু দিয়েছিলাম, তারপরেও তারা পাপ করেছিল, এই পাপের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এর মানে আমাদেরকে বলা হচ্ছে, তোমরা যে তেড়ি বেড়ি করছো, পাপ করছো, তোমাদেরকেও ছেড়ে দেবো না, মাটির সাথে মিশিয়ে দিব। যতটুকু বলেছি ততটুকু আমি সব আমাদের সবাইকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা আরসালনা ফি